শুরু থেকে মর্তুজালি ব্রিজ হইতে একবারে সাতাক পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ নাজেহাল অবস্থায় পড়ে আছে। আমরা সচেতন মহল, প্রশাসন, নির্বাচিত সরকার, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের প্রাণের দাবি মুরিয়া ইউনিয়নের এই প্রবেশদ্বার রাস্তাটি দ্রুত সংস্কার হোক। আপনারা চান সবাই? এই রাস্তা দিয়ে প্রায় 10,000 প্লাস যাত্রী যাতায়াত করে। এর মধ্যে অসুস্থ, বৃদ্ধ, শিশু, বয়স্ক অনেকেই যাতায়াত করে। বিশেষ করে অসুস্থদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হইতে হয়। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলি, দাবি তুলি, তাইলে অবশ্যই উপর মহলে দায়িত্বশীলদের কাছে আমাদের এই মেসেজটুকু পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও অনলাইনের মাধ্যমে দেখতেছেন, আপনারা দ্রুত শেয়ার করে দিন। আমাদের প্রাণের দাবি, আমাদের এই মুরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ আমাদের চলাচলের জন্য একটাই রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ, এই যে আমাদের সামনেই দেখতেছেন, এটা একটু দেখান, এই যে এইরকম সারা রাস্তা এমন ভাঙ্গা অবস্থা, যে ভাঙ্গার কারণে মানুষের শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ড্রাইভার ভাইয়েরাও আমাদের সাথে আছে, উনাদেরও গাড়ির মধ্যে অনেক কিছুদিন পর পরই গাড়ি মেরামত করতে হয়, সংস্কার করতে হয়। তো আমরা মুরিয়া ইউনিয়নবাসী সর্বসাধারণ সচেতন মহল নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা দ্রুত সংস্কার হোক। এমপি মহোদয় বরাবর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি সত্বর আমাদের রাস্তায় দৃষ্টি দিন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবে, এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবে আমাদের ধর্মপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি, অনলাইন অ্যাক্টিভিটিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা। আপনারা একটু কষ্ট দেয়, কষ্ট নিন, একটু আজকে এই মানববন্ধন জনগণের অশান্তি ও দুর্দশা আমরা লাগাই মুরিয়া ইউনিয়ন। আপনারা চোখে যদি দেখেন কথাটা বিশ্বাস করতেন। এই মুহূর্তে আমি মনে করি যে আমার এই রোডটার ভিতরে একটা গর্ভবতী মহিলা কে কোনো গাড়িটা নিয়ে যাওয়ার সুযোগ ক্ষমতা নাই। যে রুগীটা দায়িত্ব চিকিৎসার জন্য গন্তব্যস্থলে পৌঁছার আগে দেখা যাচ্ছে যে রুগীটা আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক, আমি এই রাস্তাটা নিয়ে 2টা ভিডিও ছাড়ছিলাম। ভিডিওর মাঝে কিছু সংখ্যক লোক আশ্বাস দিয়েছিল শীঘ্রই হবে, কি হবে শুধু শুনে যাইতেছে। আজকে আমরা সারা বাংলাদেশ ডিজিটাল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মুরিয়া ইউনিয়নের রাস্তা ডিজিটাল হলো না কেন? আমরা কি অপরাধ ছিল? আমরা তো প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে চাই না, আমরা চাই জনগণের শান্তি। আমি মনে করি ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সবার চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু সাধারণ জনগণের কাছে ফাঁকি দিতে পারবেন না। আমি বলবো শীঘ্রই যেন এই রাস্তাটা হয়ে যায়, এই আমার দাবি। আপনারা কি বলেন? আশা করি শীঘ্রই হবে। আসসালামু আলাইকুম। আরো কিছু আমি ব্যক্তিগতভাবে দিব না, আমার এমনি ডাহন লাগতো না, আমার মাইকটা দিবা, আমি না আমি আলাদা পাবো। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন সাংবাদিক মোহাম্মদ মঈনুদ্দিন মুরিয়া থেকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই রাস্তাটা
মুড়িয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিটা মুহূর্তে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, রুগী, এলাকার মানুষ এই রাস্তা ছাড়া চলাচলের আর কোনো বিকল্প নাই। দীর্ঘদিন আমরা কথা বলতে পারি নাই, নির্বাচিত সরকার ছিল না। এবারে আমাদের নির্বাচিত সরকার, হুইপ মহোদয়, এমপি মহোদয়, ওনার বরাবরে আমরা সবিনয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার প্রতি নজর দিন। এখানে সরকারি দল নাই, বিরোধী দল নাই, দল মত নির্বিশেষে সকলের প্রয়োজন। ফ্যাসিস্ট সরকারের আমলে এই রাস্তার বরাদ্দ লুটপাট হয়েছে, যার জন্য রাস্তাটি সংস্কারের সাথে সাথেই আবার ভেঙে যায়। আমরা এ পর্যায়ে সবিনয়ে সকলের কাছে, সংশ্লিষ্ট সকলের কাছে, উপজেলা ইঞ্জিনিয়ার, ইউনো সাহেব, হুইপ মহোদয়, এমপি মহোদয় সাহেব, আমরা সংশ্লিষ্ট সকলের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা একটু স্লোগান তুলতে চাই। মেরামত চাই করতে হবে, আপনারা বলবেন। ভাঙ্গাচুরা রাস্তা মেরামত চাই করতে হবে। আমাদের রাস্তা সাতালকের রাস্তা, মুড়িয়াকে রাস্তা, ধর্মপুরের রাস্তা, মশাদিয়া রাস্তা মেরামত চাই করতে হবে। আয়ো আচ্ছা, আমাদের যাত্রী চলাচলের অসুবিধা, বিঘ্নতা থাকায় আমাদের এই মানববন্ধনটি আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না।